অবশেষে প্রতীক্ষার অবসান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি বেসরকারি সকল দপ্তরের জন্য টানা 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত 14 মে 2026 জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 1 সপ্তাহ দেশজুড়ে ছুটি থাকবে। তবে এই দীর্ঘ ছুটির বিনিময়ে একটি ছোট শর্তও রয়েছে। ছুটির আগে ঈদ যাত্রা সহজ করতে আগামী 23 মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ টানা লম্বা ছুটি উপভোগ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদিন বাড়তি অফিস করতে হবে। কেন এই খবরটি এখন টক অব দ্য টাউন? নির্বিঘ্ন ঈদ যাত্রা। টানা 7 দিন ছুটি থাকায় এবার ঘরমুখো মানুষের চাপ বন্টন হয়ে যাবে। ফলে মহাসড়কে যানজটের ভোগান্তি কম হবে বলে আশা করা হচ্ছে। বেসরকারি খাতেও কার্যকর প্রজ্ঞাপনে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি অফিসগুলোকেও এই ছুটির আওতাভুক্ত করার কথা বলা হয়েছে। উৎসবের আমেজ, পরিবারের সাথে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পেয়ে নেটিজেনরা খুশিতে আত্মহারা। ফেসবুক ও ইউটিউবে এই প্রজ্ঞাপনটি এখন সবচেয়ে বেশি শেয়ার হওয়া সংবাদ। টানা 7 দিনের এই লম্বা ছুটিতে আপনার ঈদের পরিকল্পনা কি? প্রিয়জনের সাথে কোথায় ঈদ করছেন? কমেন্টে আমাদের জানান। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।